চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। বেশ কিছুদিন এই বড়দিনের জন্য কিন্তু কিছু বড় ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য কিন্তু আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আজকে থেকে আবার চেষ্টা করব কি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। আর মেন ব্যাপার কি বলো তো, কতটা ঠান্ডা বেড়ে গেছে না, ঠান্ডার জন্য সমস্ত রকম কাজ একা একা সামলে ওঠা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। তার মধ্যে বাড়িতে ছেলের বাবারও শরীরটা একদমই ভালো নেই। তাই তোমরা কিন্তু অবশ্যই যে কটা ভিডিও পাচ্ছ সেই ভিডিওগুলোতে সাড়া দিও, ভালোবাসা দিও অফুরন্ত, আর পাশে থেকো, সাথে থেকো। আজকের সবজি কাটা দেখে বুঝেই যাচ্ছ কি কাটছি। লাউ কাটছি, লাউ চিংড়ি করব বলে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো ছিল, সায়ন নিয়ে এসেছিলো বাজার থেকে। ও কিন্তু মাছ কেনায় ভীষণ পারদর্শী। তো ওখানে লাউ কেটে নিয়েছে, আর এখানে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছে। আর সাইডে দেখো কারা এসছে আমার বাড়িতে, বজরংবলী হনুমান এসছে। আর ছেলে তখনই সঙ্গে সঙ্গে ফোন নিয়ে বলছে দাঁড়াও একটু ভিডিও করে নিয়ে আসি, বাদররা কি করছে একটু দেখাও তো বলো। এইগুলো চার সাথে সাথে ছেলের বাবাও পিছন ছুটলো তাদের ভিডিও করার জন্য। আমাদের এখানে কিন্তু মাঝে মাঝেই বাদররা আসে খাবারের খোঁজে। আসলে চারিদিকে এখন এতটাই গাছপালা কেটে দিচ্ছে, আমার যা মনে হয় সেই জন্যই ওরা ঠিকঠাক খাবার পায় না। তো ওদের এই ভিডিওগুলো তুলে এনে আবার ছেলে আর ছেলের বাবা আমাকে দেখাচ্ছিল, দেখো বাদররা কি করছে। ওরা কিন্তু পাঁচিলের ওপর লাইন দিয়ে বসেছিল, বেশ ভালো লাগে দেখতে না। আমরাও কিন্তু ছোটোবেলায় বাদর দেখলে বাদরকে রাগাতাম, বাদরকে আবার দেখে ভয়ে ছুটতাম। সেই জিনিসগুলো কিন্তু হারিয়েই যাচ্ছে। আমাদের ছেলেদের ছোটোবেলাটা কিন্তু ভীষণ হেট্রিক, স্কুলে যাওয়া, পড়াশোনার চাপ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ওদের সারাদিন পার হয়ে যায়, কিন্তু ওরা সেই রকম সময়ই কিন্তু পায় না। আজকে কিন্তু লাউ চিংড়িটা আমি একদম রাঁধবো, ফোনে দেখেই শিখেছি বাংলাদেশি স্টাইলের। এরকম করে কিন্তু লাউ চিংড়ি আমাদের বাড়িতে কেউ রান্না করে না, জানি না ওরা খেলে কি বলতো, কিন্তু আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমি যেটাই রান্না করে দিই আমার বড় আর ছেলে কিন্তু তৃপ্তি করে সেইগুলো খায়। তো আজকে রান্না করেছি বাংলাদেশি স্টাইলের লাউ চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলো কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব কড়া ভাজার দরকার নেই, জাস্ট ভাজলেই হবে, কেন কি চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতন হয়ে যায়। আর এই মাছগুলো না ভীষণ টেস্টি। আমাদের এখানে কিন্তু একদম গঙ্গার চিংড়ি টাটকা পাওয়া যায়, সেই মাছের স্বাদই কিন্তু আলাদা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কালো জিরে ফোড়নের জন্য, তারপর দিয়ে রেখেছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রাখা। পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে দিয়ে একটুখানি গ্যাসের আঁচ মিডিয়াম করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর মিক্সির বাটিতে করে নিয়েছি পেস্ট, টমেটো, আদা আর লঙ্কা। এছাড়া কিন্তু আমি রসুন কোনো কিছুতেই সেরকমভাবে অ্যাড করি না, মাংস আর ডিম ছাড়া। তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, তারপর তো নুন হলুদ তো অ্যাজ ইউজুয়াল দিতেই হবে, সেগুলো দিলে কিন্তু দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কিন্তু মানে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু কষানোর সময় ধ্যান রাখতে হবে যাতে মশলা যে কোনো রান্নার ভালো করে কষে, কেন কি আমি বারবার তোমাদের বলেছি মশলা না কষলে কিন্তু রান্নার স্বাদ কোনো দিনই ভালো আসবে না। এবার মশলা যেই কষে গেছে তারপর দিয়ে দিয়েছি লাউ, আর লাউ দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণেই নুন আগে ব্যবহার করেছিলাম, কেন লাউয়ের একটা নিজস্ব কিন্তু জল আছে। আর তারপর দেখো এখানে চলে এসেছিলো বাড়িতে অ্যামাজন থেকে একটা পার্সেল। তো এই পার্সেলটার জন্য কিন্তু পার্সেলটা ছিল ছেলের। এই পার্সেলটার জন্য কিন্তু দীর্ঘ 1-1.5 বছর ধরে প্রতীক্ষা করেছিল। আমরা কিন্তু ওকে ওয়েট করিয়ে রেখেছিলাম এই পার্সেলটা দেওয়ার জন্য। তারপর কিন্তু অ্যাট লাস্ট ওর বার্থডেতে এই পার্সেলটা আমরা অর্ডার করে আনি, কেন কি এটা কিন্তু আমাদের এখানে কোনো শপেই অ্যাভেলেবল নেই, ইভেন কোনো সুপার মার্কেটেও কিন্তু অ্যাভেলেবল নেই। তো সেই জন্য অনলাইন ছাড়ার কোনো উপায় ছিল না। তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো কি এসছে, মিস্টার বিস্টের ফিস্টেবল চকলেট, যেটা এত বড় বাস্কতে করে এসছিল। তো মিস্টার বিস্টের ফিস্টেবল চকলেটটা আসার সাথে সাথে আমি আর ওর বাবাও খুব আনন্দ হয়ে যাই। তো ওর বাবাকে বলি তুমি এটাকে ভালো করে র্যাপ করে নাও, ছুটির সময় স্কুলে নিয়ে যাব আর এটা ওর হাতে দেবো, ও কিন্তু দেখলে খুব খুশি হবে। তো ছেলে মেয়েদের গিফট দিতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইদিকে আবার চলে এসছি কিন্তু র্যাপিংটা করতে করতে রান্নার দিকে। দেখেছো লাউ কিন্তু নিজেই গলে মজে জল ছেড়ে জাস্ট আমি কয়েকবার ঢাকা চাপা তুলে নাড়িয়ে দিয়েছি। লাউ ঘন্ট কিন্তু একদম প্রায় রেডির দিকে। দেখো চিংড়ি মাছটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি ধনেপাতা।